বন্ধুরা, আজকে যে আমি ভিডিওটা শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা দেখলে বা সেই ভিডিওর কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা দেখলেই বুঝতে পারবে শুধু রন্দা নয়, প্রীতির সাথেও কিন্তু টর্চার করা হয়েছে, প্রীতিকেও টর্চার করা হয়েছিল। আজকে প্রীতি কিন্তু কিছু একটা কমেন্ট তার ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি, ইউটিউবে কিন্তু পোস্ট করেছে, যেটা দেখে কিন্তু নেট দুনিয়া কিন্তু আরও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে এই রন্দার মারামারি ফাইটিং ভিডিও, যেটা কিন্তু ভীষণভাবে ভাইরাল হচ্ছে। তো আজকে যে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই রিলেটেড, যে রন্দাকে যে কেন মারা হয়েছিল, কী মারা হয়েছিল, এর উপরে কিন্তু অনেক কটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, তোমাদের অপরন্ত ভালোবাসা আমি পেয়েছি। আজকে আমি শেয়ার করব এর উপরে প্রীতি মণ্ডলের কী জাজমেন্ট ছিল বা প্রীতি মণ্ডল কী বলতে চেয়েছে। আমি জাস্ট একটা ফটো শেয়ার করে দিচ্ছি, এতেই বুঝতে পারবে যে প্রীতি মণ্ডল কী চেয়েছিল বা কী বলতে চাইছে, এর মধ্যে কিন্তু বোঝাচ্ছে ব্যাপারটা। আর অনেকে বলছে এটা রং খবর, ভুল খবর, তো এর মধ্যেই কিন্তু আজকে প্রীতি মণ্ডলের কিন্তু গলায় বা প্রীতি মণ্ডল যেটা পোস্ট করছে তাতেই বোঝা যাবে যে রন কতটা সত্য বা রনের দিদি কতটা সত্য। তো চলো বন্ধুরা, আমি এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি আর তোমাদের এখানে শেয়ার করছি, কাইন্ডলি এটা দেখে নাও। তো এখানে কিন্তু প্রীতি মণ্ডল তার ইনস্টাগ্রাম থেকে, আমি এটা বলছি ডাইরেক্ট ইনস্টাগ্রামটা কোনো ফেক আইডি নয়, ওকে, বলছে শুধু রন মুখ খুলেছে, ওকে, বলছে শুধু রন মুখ খুলেছে, আমার ওপর কেমন টর্চার হতো সেটা কি আর বলবো। ঠিক আছে, বলছে শুধুমাত্র রন মুখ খুলেছে, মানে আমার ওপরেও টর্চার হয়েছে, মানে প্রীতি মণ্ডলের ওপরেও কিন্তু যথারীতি তার মানে এইরকম টাইপের টর্চার হয়েছে। তারপরে বলছে রায়বাঘিনী ননদিনীর গল্প এটা, মানে আমি যদি বলতে চাই তাহলে এটা হয়ে যাবে রায়বাঘিনীর ননদিনীর গল্প, তাহলে কিন্তু অনেকেরই নাটক এখানে ধরা পড়ে যাবে। মানে বলতে চাইছে ও ননদকে রায়বাঘিনী হিসেবে তুলনা করেছে, আর বলতে চাইছে যদি আমি গল্প শুরু করি তাহলে কিন্তু অনেকের গল্প মুখ কিন্তু এখানে ধরা পড়ে যাবে। তাহলে বুঝতেই পারছো এটা কতটা সত্য। এরকম কিন্তু তাহলে মারধর বা টর্চার কিন্তু করা হয়ে থাকছে, কিন্তু এটা তো অপরাধ, এটা তো নিন্দানীয় একটা ঘটনা। ও হয়তো কোথাও না কোথাও কিন্তু রন্দা যদি এতটা বড় কিছু না হতো, ম্যাসিভ না হতো, হয়তো তার জামাইবাবুর কথাটা যে সরকারি চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছে সেটা হয়তো কিন্তু সোশ্যাল মিডিয়াতে কখনোই তুলে ধরতো না রন্দা। এতটা ম্যাচুয়ার একটা বয়, আমার মনে হয় এটা এক্সট্রিম লেভেলে হাই লিমিটে চলে গেছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা হতে বাধ্য। তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো, ভিডিওটা কতটা নলেজেবল লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে পারো আজকের এই ভিডিওর কমেন্টে। তো চলো বন্ধুরা, আশা করছি ভিডিওটা হেল্পফুল হয়েছে, যদি ভালো লাগে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।